দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর 11 মেট্রো স্টেশনে। দর্শক, আপনারা জানেন আজকে দীর্ঘ 37 দিন পর আবারও মেট্রো রেল চালু হয়েছে। দর্শক, আপনারা অবগত আছেন যে 18 জুলাই যখন মিরপুর 10-এ পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ঠিক সেই সময় সেই দিনে বিকেল 5টায় থেকে মেট্রো রেল বন্ধ আছে এবং এই মুহূর্তে অনুবর্তিত কারণে মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দুটি এতে কোনো মেট্রো রেল থামবে না। দর্শক, আপনারা জানেন যে ওই সময় যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পরবর্তী দিন 19শে জুলাই এই মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুর করা হয়। ফলে কারিগরি ত্রুটির কারণে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন দুটি এই মুহূর্তে যাত্রী সেবা থেকে বিরত আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 11 বর্তমান পরিস্থিতি, মিরপুর 11 স্টেশন মেট্রো স্টেশনের বর্তমান পরিস্থিতি। দর্শক, এখানে যাত্রীরা সেই ঠিক অপেক্ষারত রয়েছেন। দর্শক, তারা আসলে মেট্রোর জন্য অপেক্ষা করছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দাবিটি, যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের দাবি তোলা হয় এবং শেষে এক দফা অবস্থান হয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেন দর্শক, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দপ্তর থেকে গতকাল শনিবার 24 আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে আজ 25শে আগস্ট সকাল থেকে যথারীতি মেট্রো রেল চালু হবে, আবারও পূর্বের মতো সেবা দেবে। ঠিক সেই ধারাবাহিকতায় দর্শক, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেল চালু হয়েছে এবং যাত্রী সেবা দিচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে একটা সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে 17ই আগস্ট থেকে আসলে মেট্রো রেল চালু হবে। কারিগরিগত ত্রুটির কারণে এবং অন্যান্য সমস্যার কারণে দর্শক বন্ধ থাকে। কারিগরি ত্রুটির পাশাপাশি মেট্রো রেল যে নিম্ন শ্রেণীর কর্মচারী রয়েছেন, তারা আসলে মূলত মনে করেন তারা কর্মকর্তাদের হচ্ছে তাদেরকে অনেক কম বেতন দেওয়া হয় কিন্তু তাদের সাথে বৈষম্য করা হয়। সেই লক্ষ্যেই তারা আসলে কর্মবিরতি দেয়। সেই জন্যে মেট্রো রেল চালু হতে দর্শককে একটু বিলম্ব হয়। দর্শক, আপনারা জানেন যে আসলে চলমান যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনের ফলেই 18 জুলাই 10 নম্বর পুলিশ বক্সে আগুন ধরে দেওয়া হয় এবং ফলে সেদিন 18 জুলাই থেকে বিকেল 5টা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকে এবং বন্ধ থাকার পরে মূলত আসলে আজকেই প্রথম 37 দিন পর আবারও মেট্রো রেল যাত্রী সেবা শুরু হয়েছে এবং যথারীতি যাত্রীরা এসে আপনারা দেখতেছি যে এখানে উত্তরা থেকে একটি বাস আসতেছে এবং এটা মূলত যাবে মতিঝিল। আপনারা দেখছেন মিরপুর 11 থেকে আসলে বর্তমানে মিরপুর 11 মেট্রো রেল স্টেশনে পরিস্থিতি। এখানে যাত্রীদের পর্যাপ্ত যাত্রী রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভিতরে যথেষ্ট যাত্রী রয়েছে, আসলে যথেষ্ট ভিড় রয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে মেট্রো রেলের যাত্রীদের প্রচণ্ড ভিড়। এই মুহূর্তে প্ল্যাটফর্মে অনেক যাত্রী রয়েছে।